বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। একদম দোকানের মতো কিন্তু এই আমসত্ত্বটা বাড়িতেই তোমরা সহজভাবে তৈরি করে নিতে পারবে। অবশ্যই এখন কাঁচা আমের সময়। বাজারে কিন্তু খুব কাঁচা আম পাওয়া যাচ্ছে, আবার অনেকের গাছেও কাঁচা আম আছে। এই সময়টা কিন্তু তোমরা এটাগুলো তৈরি করে নিতে পারবে। আমসত্ত্ব তৈরি করার জন্য দেখো, একদম ছোট আর বড় আম আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আমের খোসাটা ফেলে দিয়ে কাটতে হবে। দেখো, এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিয়েছি 500 গ্রাম জল। জলটা যখনই ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। তোমাদের আম বেশি হলে জলটা একটু বেশি লাগবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখো, আমগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এই আমগুলো কিন্তু খুব একটা বেশি টাইম সেদ্ধ করতে হয় না, 3 মিনিটেই কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে এগুলোকে গলিয়ে নিচ্ছি। গলাতে গলাতে এটা কিন্তু ঠান্ডাও হয়ে যাচ্ছে। এবার আমি এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে আমের যে পাল্প সেটাকে কিন্তু বের করে নিতে হবে। তার জন্য বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখো, ছাঁকনিতে ছাঁকলে শুধু রসটা বেরোচ্ছে আর আমের শাঁসগুলো থেকে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারে করে আমি ভালো করে গ্রাইন্ড করে নিলাম। একদম মিহি দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেল, আর আমও কিন্তু নষ্ট হলো না। এবার আমি এই আমের পাল্পগুলোকে কিন্তু ছেঁকে নেব, কারণ যদি এর মধ্যে দানা বা কোনো শাঁস থেকে যায় তার জন্য। আমরা অবশ্যই কিন্তু আমসত্ত্ব তৈরি করছি, তার জন্য দানা বা শাঁস থাকলে আমাদের হবে না। এজন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখো, ছেঁকে নিলাম। এখানে কিন্তু একটু একটু দানা দানা আছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর আমের পাল্পটা কিন্তু একদম বেরিয়ে গিয়েছে। একদম মিহি একটা পাল্প কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো, আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা পেস্ট করেছি বলে কিন্তু অনেকটা ঘনও হয়েছে। তোমাদের আমের বীজের শাঁস যদি শক্ত হয়ে থাকে, তাহলে বীজটা ফেলে বীজের শাঁসটাও কিন্তু সেদ্ধ করার আগে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু পেস্ট করতে খুব ভালো হবে। এবার দুটো থালায় আমি একটু তেল লাগিয়ে সেট করে রেখে দিলাম। এইগুলোর মধ্যে কিন্তু আমসত্ত্বটা রোদ্রে দেব। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম করে রেখেছি। দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, কারণ আমি এগুলো একটু কিছু ফেলিনি, একদম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি বলে। যখনই এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু কম নর্মাল লবণ আর 150 গ্রাম চিনি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার। আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি বলে কিন্তু সবুজ কালার একটুখানি দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। তোমরা কিন্তু কালারটাকে স্কিপও করে যেতে পারো। কালার না দিলেও কিন্তু এই আমসত্ত্বটা খেতে একই রকম টেস্ট হবে। দেখো, কেমন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, আমি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে তোমরা 3-4টে শুকনো লঙ্কা দানা দানা করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। এবার জোর ফুটতে শুরু করে দিয়েছে বলে আমি ঢাকা দিয়ে দিলাম, কারণ দেখো, এরকম ফুটতে গেলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় আর গায়েও এসে পড়ে। তার জন্য ঢাকনা দিয়ে যদি তুমি ঢেকে ঢেকে এরকম করে
জাল করে নাও, তাহলে কিন্তু আর ছিটকে যাওয়ার কোনো ভয় থাকবে না। 3-4 মিনিট ঢেকে ঢেকে কিন্তু ফুটিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি বিট নুন। বিট নুনটা দিলে টেস্ট হবে আর সেন্টটাও খুব ভালো হবে। এবার 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে যে প্লেটগুলোতে তেল লাগিয়ে সেট করে রেখেছিলাম ওর মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আমের পাল্পগুলো দিয়ে 2 হাত দিয়ে ভালো করে কিন্তু এরকম নাড়লেই একেবারে সেট হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেল। এরকম করে আমি আর একটা প্লেটও একই রকম করে সেট করে নেব। আর একটা প্লেটেও পাল্প দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরকম করে করে দেখবে, অবশ্যই কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব খুব টেস্ট হবে। এবার আমি 2 থেকে 3 দিন রৌদ্র দিয়ে শুকিয়ে নেব। এখন কিন্তু খুব রোদ উঠছে, তার জন্য কিন্তু 3 দিনে আমসত্ত্বগুলো একদম শুকিয়ে রেডি হয়ে গিয়েছে দেখো। আর তুলতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। একদম ইজিভাবে কিন্তু আমসত্ত্বগুলো প্লেট থেকে উঠে আসছে দেখো। আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো। এরকম করে করে দেখবে, টক ঝাল মিষ্টি আমসত্ত্ব কিন্তু খেতে খুব টেস্ট হবে। এবার আমি এগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। এরকম করে তোমরা করে দেখবে, 1 থেকে 1.5 বছর কিন্তু এই আমসত্ত্বগুলোকে তোমরা স্টোর করে রেখে দিতে পারবে। এবার সাইজ করে করে কেটে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।